এবছর গঙ্গাসাগরের মেলা শুরু হবার আগেই নাগা সন্ন্যাসীদের একই ভয়ঙ্কর কাণ্ড, যা দেখে গোটা দুনিয়া হতবাক। কি ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও আমি কিন্তু গঙ্গাসাগর মেলায় এসে উপস্থিত হয়েছি। আর আমি আছি ঠিক গঙ্গার পাড়ে, আর তার ঠিক পাশেই রয়েছে এই কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির আশ্রমকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক লোককথা। তো প্রিয় বন্ধুরা, 2025 কিন্তু গঙ্গাসাগর মেলা মহা জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হচ্ছে। আর এবছর আপনারা যারা আসতে চাইছেন, ভাবছেন কোথায় থাকবেন, কি খাবেন, মাইপুর ব্লগ আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেবে আপনারা কোথায় থাকবেন আর কি খাবেন। তো প্রিয় বন্ধুরা, প্রতি বছরে নয়, এবছরও কিন্তু ইসকন গঙ্গাসাগর প্রত্যেক ভক্তদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করেছে। তারা কিন্তু প্রতিদিন 2 থেকে 3 লক্ষ ভক্তদের জন্য প্রসাদের ক্যাপাসিটি রেখেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি ইসকন গঙ্গাসাগরে ভক্তরা কত সুন্দরভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনারা যাতে সঠিক সময়ে প্রসাদ পেয়ে যান। সেই ভোর থেকেই কিন্তু এই সমস্ত ভক্তরা তারা কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, কোনো চিন্তা নেই, আপনারা চলে আসুন গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর এসে আপনারা এই পুণ্য অর্জন করুন এবং এখান থেকে প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, আমি বলবো না যে ইসকনে শুধুমাত্র এরকম সেবা কার্য চালিয়ে যাচ্ছে। ইসকনের মতন অনেক সংস্থা রয়েছে, তারাও কিন্তু এই গঙ্গাসাগর মেলায় অনেক সেবা কার্য চালিয়ে যাচ্ছে, কিন্তু ইসকন এর মধ্যে অন্যতম। কেননা ইসকন এখানে প্রচুর ভক্তদের প্রতিদিন ঠিক এমনভাবেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকে। আর তার জন্য দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে বিশাল বিশাল কড়াইতে করে এখানে কিন্তু ডাল রান্না হয়ে যাচ্ছে, সবজি রান্না হয়ে যাচ্ছে, অন্ন রান্না হয়ে যাচ্ছে খুব অল্প টাইমের মধ্যে। এবং ভক্তদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু এখানে রয়েছে বড় বড় বয়লার, সেগুলো কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু প্রসাদ তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কন্টেনার, আর এই কন্টেনারে করেই কিন্তু বিশাল বিশাল আকৃতির প্রসাদ এখানে কিন্তু তৈরি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, একদম চিন্তা করবেন না, আপনারা চলে আসুন গঙ্গাসাগর। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, গঙ্গাসাগর এসে কপিল মুনির আশ্রম দর্শন করবেন, গঙ্গাতে স্নান করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলবেন। প্রিয় বন্ধুরা, কথায় আছে যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। কেননা গঙ্গাসাগর এতটা দুর্লভ নয়। গঙ্গাসাগর আসার চেষ্টা অনেকেই করেন, কিন্তু সবার ভাগ্যে হয়ে ওঠে না। তার জন্য আপনাদের বলবো একবার হলেও আপনারা আসুন এই গঙ্গাসাগরে। আর ঠিক এই গঙ্গাসাগরের কাছে রয়েছে ইসকন গঙ্গাসাগর। আপনারা জানেন যে এখানে কিন্তু বিশাল বড় একটি ইসকনের মন্দির হচ্ছে, সেই মন্দিরটিতে আপনারা এসে দর্শন করতে পারেন। তো মন্দিরটি এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তাও আপনারা আসুন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবার ভাবছেন আপনি কোথায় থাকবেন, সরকারিভাবে এখানে বিভিন্ন রকমভাবে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেই স্থানে থাকতে পারেন। দেখুন, কিছু কিছু জায়গা আছে সেখানে আপনার আধার কার্ড দেখেই কিন্তু আপনারা থাকতে হতে পারে। তার জন্য আপনার উপযুক্ত নথি নিয়ে অবশ্যই আসবেন, একটা আধার কার্ডের ডুপ্লিকেট কপি নিয়ে অবশ্যই আসবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে বসে প্রসাদ পাচ্ছে। আর ঠিক এর পাশেই মানে এরকম হাজার হাজার সংস্থা রয়েছে, প্রচুর ভান্ডারও রয়েছে, তারা কিন্তু এরকমভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন না যে এত প্রসাদ, এত ভক্ত, এদেরকে কেমনভাবে এরকমভাবে প্রসাদ দেওয়া সম্ভব হয়ে ওঠে? সবই সম্ভব, ভগবান যদি চায় সব কিছু সম্ভব। আর এগুলো কিন্তু ইসকনের একার পক্ষে সম্ভব নয়। আপনাদের অনুদান এবং আপনাদের সহযোগিতায় কিন্তু ইসকন এই বিশাল কর্মকাণ্ড চালিয়ে যায় প্রত্যেকটা স্থানে। যেমন এই গঙ্গাসাগর, তেমন আপনারা পাবেন কুম্ভ মেলাতে, ঠিক তেমন আপনারা পাবেন জয়দেবের মেলাতে। যে কোনো স্থানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই গঙ্গাসাগরের মেলায়, এই গঙ্গাসাগর যখন বিভিন্ন বড় বড় সাইক্লোন হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এই ইসকন গঙ্গাসাগর এবং ইসকনের ফুটফল লাইভ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের বলবো আপনারা যদি এই বিশাল কর্মকাণ্ডের যদি আপনারা সহযোগিতা করতে চান, অবশ্যই এসে সহযোগিতা করতে পারেন। যদি আপনি ধন দিয়ে পারেন তাহলে আপনি অর্থ দেবেন, যদি আপনি পারেন বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম চাল ডাল ইত্যাদি দিয়ে যদি আপনি সহযোগিতা করতে পারেন, করবেন। দেখুন, ইসকন কোনো টাকা ছাপানোর মেশিন নয়, ইসকনের একার পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। শুধুমাত্র আপনাদের সহযোগিতায় কিন্তু এই বিশাল কর্মকাণ্ড ইসকন সংস্থা করে থাকে প্রতি বছর। আর প্রতিদিন তো শ্রীধাম মায়াপুরে অন্নদান কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু বিনামূল্যে প্রত্যেককে ভক্তদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। তো চলুন এখন আপনাদের আবারও দর্শন করাই যে স্থানে এই বিশাল হাজার হাজার মানুষের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে। তো ভগবানের অশেষ কৃপায় এই টাইমে কিন্তু সবজির দাম সস্তি একটু কম, আর কম থাকার জন্যই কিন্তু ভক্তদের মধ্যে আমরা কিন্তু পেট ভরে যত পারেন আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন। কিন্তু দয়া করে আপনারা কিন্তু কেউ কোনো রকমভাবে প্রসাদ নষ্ট করবেন না। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। কেন বলুন তো? কেননা আপনারা প্রসাদ পাবার পর হাজার হাজার ভক্তরা তারা কিন্তু প্রসাদ পাবে। তার জন্য আপনারা যতটা পারবেন ততটা প্রসাদ নেবেন, কিন্তু দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। তো এবার আপনারা ভাবছেন এই গঙ্গাসাগর মেলায় কেমনভাবে আসবেন।
দেখুন এই গঙ্গাসাগর মেলায় কেমনভাবে আসবেন তার বিস্তারিত ভিডিও এর আগেও আমি পোস্ট করেছি, তাও এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দিই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ধরুন আপনি শিয়ালদা বা কলকাতা ধর্মতলা থেকে যে কোনো বাস ধরে নয়, মানে এই যে গঙ্গাসাগর বা নামখানাগামী বা কাকদ্বীপগামী অনেক বাস আপনারা কিন্তু এই সময় পেয়ে যাবেন, স্পেশাল সরকারি বাস অনেকটা পেয়ে যাবেন এই সময়ে। ধর্মতলা থেকে কিন্তু আপনারা এই বাসটা পেয়ে যাবেন, সেটা আপনাকে নামতে হবে নামখানা বা কাকদ্বীপ। আপনাদের বলবো কাকদ্বীপ থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর আপনারা যারা ট্রেনে করে আসছেন, আপনারা মোটামুটিভাবে শিয়ালদা থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর বা যে কোনো লোকালে আপনারা আসতে পারেন। স্পেশাল বহুত ট্রেন কিন্তু চালাচ্ছে গভর্নমেন্ট। তো আপনারা নামবেন কাকদ্বীপে, আর কাকদ্বীপ থেকে নেমে টোটো সহযোগে আপনারা চলে আসবেন যেখান থেকে গঙ্গাসাগরের লঞ্চগুলো ছাড়ে। তো সেই স্থানে এসে লট নম্বর 8 থেকে কিন্তু প্রচুর লঞ্চ কিন্তু এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়। প্রিয় বন্ধুরা, জোয়ার ভাটার বিশেষ কিছু প্রবলেম চলে এই গঙ্গাসাগরের আসার পথে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এখন অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের কাছেই আছে, তার জন্য আপনারা কিন্তু গঙ্গাসাগরের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এই ভেসেলের টাইম কিন্তু প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়, নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, কারণ জোয়ার ভাটার একটা প্রবলেম কিন্তু গঙ্গাসাগরে যুগ ধরে হয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আরও একটি কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা এই মেলায় আসছেন বয়স্ক মা বাবা এবং বিভিন্ন রকম বাচ্চাদের নিয়ে আসছেন, দয়া করে আপনারা একটু সতর্ক হবেন। অত্যন্ত যারা বয়স্ক তাদেরকে নিয়ে আপনারা আসবেন না, কেননা একটা প্রবলেম ঘটে গেলে আপনার যেমন প্রবলেম হবে, মেলারও বিভিন্ন রকমের রেপুটেশনের ব্যাপার আছে, সেই জিনিসগুলো কিন্তু হয়ে থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে সঙ্গে আপনাদের বলবো, তাও আপনারা আসবেন যদি আপনারা মানে সবল হন, কারণ এই গঙ্গাসাগরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু এই পৌষ সংক্রান্তি মানে 14 তারিখে এর পুণ্য স্নান, এদিন কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা আসবে। এই জিনিসগুলো মাথায় রেখে তবেই আপনারা আসবেন, কেননা এবছর কুম্ভ মেলা এবং এই যে গঙ্গাসাগরের মেলা একই দিনে পড়ার কারণে এবছর কিন্তু ডিভাইড হয়ে গেছে মানে দর্শনার্থীদের ভিড়। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা যাব জয়দেবের মেলা, আর জয়দেব মেলা থেকে আমি 19 তারিখে যাচ্ছি কুম্ভ মেলাতে। তো কুম্ভ মেলাতে গিয়ে কুম্ভর ডিটেলস আপনাদেরও দর্শন করাবো। আর এখনও কিন্তু গঙ্গাসাগরের মেলা আপনাদের কিছুই দর্শন করায়নি, আজকে আপনাদের এই ফ্রি প্রসাদ দর্শন করাচ্ছি। আর আগামীকাল নাগা সন্ন্যাসীদের ওই দিকটা আপনাদের দর্শন করাবো, গঙ্গাসাগর মেলাটা ঘুরে দেখাবো, A to Z আপনাদের দেখাবো, যাতে গঙ্গাসাগরে আপনারা না এসেও বাড়িতে বসে আপনারা যাতে ভার্চুয়ালিভাবে এই মায়াপুর ব্লগের সঙ্গে থেকে আপনারা এই গঙ্গাসাগর মেলা দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতিরিক্ত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কেননা মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর আপডেট আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসুন এই গঙ্গাসাগর মেলায় এসে পুণ্য স্নান করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন এই গঙ্গাসাগর মেলায় আসবেন আর অনেক অর্থ খরচ হয়ে যাবে, একদমই নয়। এই গঙ্গাসাগর আসার জন্য আপনারা যে কেউই আসতে পারেন, কোনো রকম বেশি অর্থ আপনার খরচ হবে না। 500 থেকে 550 টাকা নিয়ে যদি আপনি আসেন, আপনি আবার টাকা বাড়িতেও ফেরত নিয়ে যাবেন। দেখুন, এখানে এসে আপনার কোনো রকম কোনো টাকা লাগছে না খাবারের জন্য, টাকা লাগছে না আপনার থাকার জন্য। কিন্তু দেখুন, এখানে আপনি যখন আসবেন সঙ্গে কিন্তু শীতের জিনিস আপনারা অবশ্যই নিয়ে আসবেন, একটা কম্বল নিয়ে আসবেন, নিচে পাতার জন্য একটা প্লাস্টিক এবং অবশ্যই একটা বিছনার চাদর অবশ্যই আসবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। বিভিন্ন সংস্থা যেমন বড় ক্যাম্প করেছে, ঠিক তেমন সরকারিভাবে প্রচুর ক্যাম্প এখানে করা রয়েছে। আপনি কাকদ্বীপ থেকে নেমে যদি আপনি ভেসেল না পান, কাকদ্বীপ স্টেশনের পাশে রয়েছে বিশাল এরিয়ায় আপনার থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আপনি যদি লঞ্চ পার হয়ে এদিকে আপনি চলে আসেন, গঙ্গাসাগর মেলা পর্যন্ত না পৌঁছাতে পারেন, সেখানেও আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ভারত সেবাশ্রম কত সুন্দরভাবে তাদের সেবা কার্য চালিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, ভারত সেবাশ্রমকে আমি স্যালুট জানাই, কেননা ভারত সেবাশ্রম শুধুমাত্র এই গঙ্গাসাগর নয়, প্রত্যেকটা স্থানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেরকম সমস্যা হয়, এই ভারত সেবাশ্রম দৌড়ে সেখানে উপস্থিত হয় এবং সেখানে যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু সহযোগিতা করে। এছাড়া RSS রয়েছে, আর আমাদের ইস্কন মন্দির রয়েছে, এমন অনেক সংস্থা রয়েছে। অনেকেই আছে তারা বাড়ি থেকে কিন্তু হাঁড়ি কড়া এরকম অনেক কিছুই তারা কিন্তু নিয়ে আসে, তারা কিন্তু নিজেরা রন্ধন করে তারা কিন্তু এখানে প্রসাদ পেয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গঙ্গাসাগর মেলায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ আসে না, বহু দূর দূরান্ত থেকে হাজার দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এই গঙ্গাসাগর মেলায় উপস্থিত হয়। তার জন্য কথায় আছে, সব তীর্থ বারবার আর এই গঙ্গাসাগর একবার। তো যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে এখন কিন্তু গঙ্গাসাগরও মানুষ প্রচুর পরিমাণে আসছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। হর হর গঙ্গে, গঙ্গাসাগর মেলা কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা।